হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল মৌসুমি অন দ্য ওয়ে। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো এই যে দেখতে পাচ্ছ, একেবারে মা ছেলে মিলে রেডি হয়ে গেছি। মইনাকে পাশে রেডি হয়ে গেছে আর আমি একেবারে এই যে রেডি হয়ে গেছি। চলো টোটো চলো। আরে আরে দাঁড়াও দাঁড়াও, তোমরা চট করে চলে যেও না। আমার ইন্ট্রোটাতে শেষ হয়েছে ঠিকই, কিন্তু আমি জানিয়ে দেবো তোমাদেরকে যে আমি কোথায় গিয়েছিলাম। তার আগে তো দেখো আমি তোমাদের কি দেখাচ্ছি। এটা হচ্ছে বিরিয়ানি, যেটা আমার মা পাঠিয়েছে। আর আমি বিরিয়ানি খেতে খুব একটা না ভালোবাসলেও আমার মায়ের হাতের বিরিয়ানি খেতে ভীষণ ভালোবাসি। আর বিশেষ করে এই হায়দ্রাবাদি মাটন বিরিয়ানি, যেটা আমার মা এই এক হাঁড়ি আমাকে পাঠিয়ে দিয়েছে। আর যেটা খেতে কিন্তু দুর্দান্ত ছিল। আর কিছুই বলার নেই তোমাদেরকে, কারণ পরের দিনই ছিল অম্বুবাচী। আর অম্বুবাচীর জন্যই আমার মা ভীষণ অনেক রকমের ফল টল আর চালগুড়ি যা কিছু আমাদের নিয়মে কাজে লাগে, মানে আমাদের সাঁওতালদের নিয়মে যা কিছু লাগে সেসব আমার মা পাঠিয়ে দিয়েছিল। আর সঙ্গেই বিরিয়ানিটাও পাঠিয়েছে। আর দেখছো কত টেস্টি লাগে খেতে। তো চলো আমি একটু ট্রাই করেই দেখাই তোমাদেরকে তো কেমন লাগে খেতে। সত্যি বলবো, মানে মানে বলার কোনো ভাষা নেই। প্রথম কথা, আমার মা জাস্ট ফাটাফাটি রান্না করে এই বিরিয়ানিটা। মানে আমি অনেক জায়গায় বিরিয়ানি খেয়েছি কিনে, বিশেষ করে, কিন্তু আমার মায়ের হাতের বিরিয়ানি ছাড়া আমার পৃথিবীর আর কারো হাতে বিরিয়ানি ভালো লাগে না। তো মুখের এক্সপ্রেশন আমার বাবার বাড়ি থেকে কাঁঠালগুলো পাঠিয়েছে। এখানে একটা বড় কাঁঠাল রয়েছে আর একটা ছোটো কাঁঠাল। এই ছোটো কাঁঠালটা পেকে গেছে, তো এইটাই আমি পুজোর জন্য আজকে কাজে লাগিয়ে দেবো। তো এখানে রয়েছে আমাদের সমস্ত রকমের ফল। কাঁঠাল তো তোমাদের দেখিয়ে দিলাম। এখানে রয়েছে আপেল, আর এখানে রয়েছে আনারস, আর এখানে এই যে আমাদের এখানে জামফল রয়েছে, আর এখানে আম রয়েছে। হ্যাঁ, এটা পাইনঅ্যাপল। তো সিজনাল ফল দিয়ে একেবারে আমাদের অমবতীটা হতে চলেছে। তো ফাইনালি দেখো, পুজোর জন্য আমরা ফলগুলো কেটে নিয়েছি। আর একটা দেখো ছোট্ট ফুড়ু বানিয়েছি। এটা আমাদের ভাষায় ফুড়ু বলে, কিন্তু এটা শালপাতা দিয়ে বানাই। এটাও কিন্তু আমাদের পুজোর জন্য লাগবে। তো চলো, অম্বুবাচী সব শেষ করে ফেলেছি। তারপরের দিনে আমরা একটা জায়গায় বেরিয়ে গেছি। তো এই দেখো, আমার এই লুকে বুঝতে পারছো আজকে আমি কোথায় এসেছি। আমার শ্বশুর বাড়িতে চলে এসেছি, মানে বড় জামশোলে। তো এই যে দেখতে পাচ্ছ, আমি একদম সেই গ্রামের একদম শেষ মাথায়, আমাদের বড় জামশোলের শেষ মাথায় রয়েছি। এই পাশে ওই যে ওই পাশে ক্যামেরাটা ঘোরা। তো ওই পাশে হচ্ছে আমার শ্বশুর বাড়িগুলো পড়ে, মানে অনেকগুলো আমার শ্বশুর যেহেতু সবার বাড়ির পাশে রয়েছে। তো চলো ওইদিকে যাই, একটু ঘুরে আসি। আমাদের জাহের থানও তোমাদেরকে দেখাবো, যেখানে আমরাই পুজো করি, মানে আমার কাকা শ্বশুর পুজো করে। চলো একটু তোমাদের জাহের থানের দিকে নিয়ে যাই। আসো ক্যামেরা নিয়ে দাও। এই গ্রামের মধ্যে একটা ছোট্ট মুদিখানা দোকান ছিল। তো সেখান থেকে এই যে আমি চিপস কিনে নিয়েছি। এই চিপসটার নাম হচ্ছে জঙ্গল বুক অ্যানিম্যালস। আর এই দেখো আমার হাতে এই ফুলটা, জানো চেনো কে কে বলো? এই ফুলটার নাম হচ্ছে মালতী ফুল। কি সুন্দর সুগন্ধ গো, দারুণ সুন্দর গন্ধ। এটা একটা মালা গাঁথা যায়, আমরা ছোটোবেলায় মালা করে পরতাম। চলো একটু মালা বানাই এটাই। দেখ, 1 বছর পরে আসিনি আমরা। কবে এসেছি বল? আরে এসেছিলাম মাঝখানে মনে হয় কোনো একটা কাজে, আলোচনা এগুলোর জন্য, কিন্তু বড় কাজের জন্য সেই 1 বছর আগে মনে হয়। 1 বছর আগে এসেছিলাম, যখন আমাদের শ্বশুর মশাইদের শ্রাদ্ধ বাড়ি ছিল। অনেকগুলো কাকা শ্বশুর, নিজের শ্বশুর। ঝর্ণার মতো জল বেরোয় নিচে থেকে। হ্যাঁ, এখনো যাবে ওই ভেতর থেকে জল বেরোয়। ওটা না জল তুললে ওখানে ওরকম জমাট হয়ে থাকবে, তো ওটা থেকে জল তুললে তারপর তুমি ঝর্ণার মতো জলটা ভেতর থেকে বেরোয়। আচ্ছা, পাহাড়গুলো দেখা যাচ্ছে না আমাদের এখান থেকে, কিন্তু আমাদের এই জামশোলের বাড়ি থেকে আমাদের যে পাহাড় পুজো হয়, যে কি বলে এটাকে, কানাইশোল বড় পাহাড়। কানাইশোলের যে বড় পাহাড় বলে, যেটাকে মারামগুরু পাহাড় বলে, এটা কিন্তু খুব সামনে, হেঁটেই যাওয়া যায়। খুব সুন্দর লাগে, কিন্তু গ্রামে গঞ্জে এলে খুব ভালো লাগে। আর এই যে তোমাদেরকে দেখাচ্ছি আমাদের জাহের থান, যেখানে হচ্ছে আমরাই পুজো করি। একটু সরে যাও তুমি একটু। আর এইখানে হচ্ছে স্কুল রয়েছে, স্কুল বড় জামশোল শিশু বিদ্যালয়। জল আছে এটা, এই তো জল আছে। এই দেখো আমাদের জাহের থান, এই যে আমরাই পুরোহিত, আমরাই পুজো করি। এই জঙ্গল বুকটা একটু খুলে দেখি, কোনোদিন আগে খাইনি।
এইগুলো অ্যাকচুয়ালি কি বলো তো, গ্রামের দিকেই বেশি পাওয়া যায় এই খাবারগুলো। এই দেখো খাবারটা ঠিক এরকম, হাতি ঘোড়া জিরাফ। তো চলো এখন একটু আমরা পাহাড়ের দিকে যাই। আর আমাদের এখান থেকে মানে আমাদের গ্রাম থেকে কতটা সামনে দেখো পাহাড়, তোমরা হেঁটেই চলে যেতে পারবে, প্রায় আই থিঙ্ক 10 মিনিট, তাই না? 10 মিনিট লাগে। আর মহিনাকে দেখো ছুটে চলে গেছে, এখন কেটে দাও, ই করে রেখে দাও। তো চলো বাড়ির দিকে যাই এখন, কারণ এগুলো তুলো গাছ। বাড়ির দিকে যাই এখন, কারণ অনেক ধোঁয়া হয়ে গেছে এখন, মানে মেঘটা, আই থিঙ্ক বৃষ্টি হচ্ছে। এটা কি, এগুলো যেন খায় জানো, আমি না ছোটবেলায় খেতাম। এ দেখো তুলো, এটা পোকা হয়ে গেছে, লোকছে কি যে বকবে আমাদেরকে। চলো হেঁটে হেঁটে আসছে সব। এই দেখো আমার ননদ ছোট্ট একটা বেবি ননদ আজকে চা করেছে। মইনাক পুচকি মেয়েটা, ওই দেখো তোমাদের দেখাচ্ছে না, ওই দেখো পুচকিটা, ওই পুচকিটা এখন ও আমাদের জন্য চা বানিয়েছে। দেখছো গ্রামের ছোট্ট থেকে ছোট্ট মেয়েরা কত কাজ করে, এটাই হচ্ছে ব্যাপার। কি করছিস? হ্যাঁ এই দেখো তোমাকে চা করে খাওয়াবো। আর ইয়ে কোথায়, লুদু কোথায়? তাহলে এটা কে, নামটা কি ওর? কি নাম রে তোর? হ্যাঁ না তোকে কি বলে ডাকে সবাই? আশাই বলে ডাকে, লুদু, চিনু আর আশা। তো এই ছোট্ট মেয়েটি হচ্ছে আমার কাকা শ্বশুরের ছোট্ট মেয়ে। তো এই দেখো আমি ছোটোবেলায় একেবারে ফিরে চলে গিয়েছিলাম। হাজব্যান্ডকে বললাম আমরা জানো ছোটোবেলায় এটা দিয়ে গয়না বানাতাম। ছেলেরা আর কি জানতে পারবে বলো, এগুলো ছেলেরা জানে না। তো আমি জানি যেহেতু, তাই হাজব্যান্ডকে বললাম চলো আমাকে একটু গয়না পরিয়ে দাও, কেমন লাগে দেখো হাতটা। তো তারপরে দেখো আমার হাজব্যান্ড আমাকে হাতে এটা পরিয়ে দিচ্ছিল। যেদিন আমার শ্বশুর বাড়িতে ছিলাম সেই দিন তোমাদেরকে অবশ্যই কিন্তু লাইভটা শেয়ার করেছিলাম যে কোথায় কোথায় আমাদের বাড়ি রয়েছে না রয়েছে, সেখানে তোমরা অবশ্যই দেখেছো আমার শ্বশুর বাড়ি কোথায়। তো কাজ টাজ সব হয়ে যাবার পরে এই যে আমরা রাতের অন্ধকারে বাড়ি ফিরছি, আর আমাদের গ্রাম্য রাস্তা দেখো কতটাও অন্ধকার, একদম ব্লু ব্লু আকাশ দেখাচ্ছিল, আর মানে কি মায়াবী লাগছিল রাতটা, তখন প্রায় 9টা বাজে, আর তখন আমরা বাড়ি ফিরছিলাম। তো চলো আজকের ভিডিওটা আমার এই পর্যন্ত, দেখা হচ্ছে আমার নেক্সট ভিডিওতে, সবাইকে টাটা।